তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আচ্ছা, শুধু ঘুরু ঘুরু করলে তো হবে না, একটু তো কিছু খেতে হবে। বারবার বাবা বলছে কিছু খাবি না, কিছু খাবি না। তাই আমি আর দিদিভাই চলে এলাম ফুচকা খেতে। আর মা হচ্ছে দই ফুচকা খাবে না, যার কারণে মা এমনি ফুচকা খাচ্ছে। আর এটা হচ্ছে নামখানা বাজার, বিশাল বড় বাজার। আমাদের ওখানকার থেকে এখানে শাকসবজির দাম অনেক সস্তা। আমি নামখানাতে প্রথমবার আসিনি, আরো অনেকবার এসেছি, কিন্তু এই জায়গায় আমি এটা নিয়ে দুবার এসেছি। কারণ এই দাদার দোকানে ফুচকা খেতে। আর এই দোকানে ফুচকা খুব খুব সুন্দর বানায় এই দাদা ভাই, আর ওনার মা বসে। আর ওনাদের ব্যবহার সত্যি বলতে খুব খুব ভালো। তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে একটা কমেন্ট করে জানিও। আর বিশেষ করে দই ফুচকা কার কার খেতে ভালো লাগে। অনেকে খায় না, আবার অনেকে খায়। তো যাই হোক, যার ভালো লাগে সে একটা কমেন্ট করো। দই ফুচকাটা রেডি হয়ে গেছে, ভাবছি কখন দেবে, তাড়াতাড়ি তো খেতে হবে। অনেকক্ষণ থেকে ঘুরো ঘুরো করছি, একবারও কিছু খাইনি। তো বাবাকে এখানে বলা হচ্ছে, বাবা তুমি একটা ফুচকা নাও। বাবা না ছাড়া তো হ্যাঁ করলো না। আর এদিকে দিদিভাই দুটো ফুচকার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে খেয়ে আমরা চলে এলাম সবাই মিলে নামখানা ব্রিজের ওপর ঘুরতে। এখান থেকে তাড়াতাড়ি আমরা সিঁড়ি থেকে ওপরে উঠে এলাম। আর ওপর থেকে এবার হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। আর এখানে একটু হাই হ্যালো করে নিলাম তোমাদের সাথে। আর তারপরে দেখো এখান থেকে বাজারটা কতটা সুন্দর লাগছে, আর পরিবেশটা তার থেকে আরো বেশি সুন্দর লাগছে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এইটা হলো মেন রোড, ডান দিকে যে গাড়িগুলো চলে যাচ্ছে এই দিকটা হচ্ছে বকখালি রোড, আর সামনের দিকটা হচ্ছে কাকদ্বীপ। তো আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে একদম নিচের দিকে যাব, কারণ এই পার দিয়ে আমরা ওই পার হতে পারবো না, আর ওই পার দিয়ে এই পার হতে পারবো না। আর আমরা যদিও এই পার থেকে ওই পার হতে পারি, মা পারবে না, যার কারণে আমরা এই পুরোটা হেঁটে 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 নিচের দিকে গেছি। তারপর ওখান থেকে টোটো ধরে চলে গেলাম হ্রদ দেখতে দেখতে বাড়িতে। সবাই একসাথে বলো জয় জগন্নাথের জয়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি যদি কোনো ভুল কথা বলে ফেলি তাহলে আমাকে ছোট বোনের মতন ক্ষমা করে দিও। আজ আমার মিনি ব্লগটা এই পর্যন্ত। আর তোমরা সবাই সুস্থ থেকো।